নওজওয়ানেরা যুবকেরা ওই আল্লাহ পাকের মাহবুব বান্দাকে তিনি কবরের ভিতরে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে লেগেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা মুজাম্মিলের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ওগো দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি, কিন্তু না কোরআনটাকে যেমন তেমন ভাবে তেলাওয়াত করো না, বরং আমি আল্লাহ যাতে খুশি হব, আমি আল্লাহ যাতে খুশি হব সেটা গুলো তারতিলের সঙ্গে ধীরে সুস্থে যেখানে যা আছে তাই মনে করে কোরআন পড়তে থাকো। আল্লাহ পাকের বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের ওলি ওই বান্দার কবরের ধারে বসে আল্লাহর ওলি কাশফুল কবর করলেন। আল্লাহর ওলি বারে বারে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ পাকের বান্দা কি এমন আমল করেছো যে এমন তকদির নসিবওয়ালা আল্লাহ তোমাকে বানিয়েছে? ওই সরাবিটা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি জীবনে আমার কোনো এমন আমল ছিল না, জীবনে আমি এমন কিছু কন্ট্রিবিউশন করিনি, ইসলামের জন্য কিছুই তো দিতে পারিনি, সারাটা জীবন আমি মদের ভিতরেই থেকে গিয়েছি, মদই ছিল আমার ধ্যান জ্ঞান, দুনিয়ায় মা বাপ আমি চিনতে পারতাম না, বিবি বাচ্চাদের দিকে খেয়াল রাখতো না, আমার হাতে পয়সা আসলে আমি ছুটে গিয়ে শরাবের দোকান থেকে নিজের পিয়াস মিটানোর জন্য আমি প্রতিদিন গুনার কাজটা করেছি, কিন্তু কোনো একটা দিনে আল্লাহ পাকের মাদ্রাসার তালিবুল ইলমকে আমি একটু তেল দিয়ে বাতি জ্বালাতে সাহায্য করেছিলাম। ও আল্লাহ পাকের ওলি আমার আল্লাহ বড় খুশি হয়েছেন, আল্লাহ বড় রাজি হয়েছেন, এজন্য আমার আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিয়ে আল্লাহ কোরআনী জবানকে আমার যেখানে দিয়ে গোটা কবরে আমার আল্লাহ আমার জন্য কোরআন পড়ার মতো ইন্তজাম ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ মাতাল থাকেন আমার দোষ দেবেন না, মাতাল বলেছেন, আমি মাতাল বলিনি, আমি মাতাল বলিনি। আল্লামা কবি ইকবাল রহমাহুল্লাহ তিনি বলেছেন যে पिला के साखी तूने मस्ताना क्या क्या है, क़यामत में पूछेंगे तूने क्या क्या है। এই ভাষা লেভেল আলাদা, এই মাজলিস আলাদা দরকার, এই সব বিষয়ে ওয়াজ করতে গেলে রেগে যাবেন না যেন আমার কথা। মানুষ একটু বেশি হলে ভালো লাগে, একটু ওয়াজে অন্যভাবে যাওয়া যায়, যেহেতু পরিস্থিতি অনুযায়ী ওয়াজ করছি আপনারা রেগে যাবেন না। উনি বলেছেন যে पिला के तूने साखी मस्ताना क्या क्या है, क़यामत में पूछेंगे तूने क्या क्या है। আমি কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে তোর বিরুদ্ধে জিজ্ঞাসা, আল্লাহর কাছে অভিযোগ দেব। কেন? যে তুই দুনিয়ার জমিনে মদ শরাবখানা খুলেছিলিস, মদের দোকান, তুই যদি দোকানটা না খুলতিস আমি খরিদ্দার তোর এখন হতে যেতাম না। তুই দোকান খুলেছিস বলে আমার বাড়ি ঘর দোর সব একের পর এক বিক্রি হয়েছে, তোর জন্য আমার ইনকাম বন্ধ, তোর জন্য আমার বোর বিবির গহনা বন্ধ, তোর জন্য বাচ্চাদের লেখাপড়া বন্ধ, তোর জন্য দুনিয়ার কাজ ইনকাম বন্ধ, তোর জন্য দুনিয়ার সব বন্ধ করে সব কিছু তোর হাতে একে একে তুলে দিয়েছি। তোর কাছে আমি জিজ্ঞাসা করবো কিয়ামতের দিনে যে তুই যে এত বড় শরাবের দোকান খুললি, তুই যে দোকান না খুলতিস তো আমার মতো মাতাল তোর দোকানে যেত, আমি মাতাল হতাম না। এজন্য জিজ্ঞাসা করবো তুই একই সর্বনাশ করলি, পিলাকে তুনে সাখি মাস্তানা কিয়া, তুই সর্বনাশটা করলি কেন? তুই তো আমাকে বলতে পারতিস, তুই দোকান যদি বন্ধ করতিস আমি হয়তো এই গুনাহগার হতাম না। আমরা হয়তো মনে হতে পারে যে মাসে বসে আছি এই মাসটা আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আমাদের জন্য, আমরা যদি ইংরেজি ট্রায়াল বলি আর আমরা বাংলায় বলি প্রস্তুতি, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রস্তুত হওয়ার জন্য বারবার করে তালকিন করেছেন, তাগীদ করেছেন। কেন? বান্দা প্রস্তুত হ, রমজান মাস আসছে, বান্দা প্রস্তুত হ। কেন? শাহরুস সবর, শুধু রমজান মাসটা রমজান মাস নয়, শাহরুস সবর, এই মাসটাকে সবরের মাসও বলা হয়। কি বলা হয়? সবরের মাস। কোন ব্যক্তি যদি আপনাকে অন্যায়ভাবে আঘাত করে, অন্যায় কোনো কটু কথা বলে, আপনি ফিরে তার দিকে প্রতি উত্তর না দিয়ে আপনি বরং এতটুকু বলতে পারেন যে আল্লাহর রাস্তায় আপনি যাই বলেছেন বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একজন রোজাদার, আমি এই বিষয়ে আপনার সঙ্গে কোনো তর্কে জড়াবো না। আল্লাহ রাসূল বললেন যদি কোনো বান্দা এই কথা বলে সেখান থেকে সরে আসে, যতটুকু ওই ব্যক্তি এর বিরুদ্ধে বলেছে, ও যা বলেছে তার থেকে 70 গুণ সওয়াব আল্লাহ এর আমলনামায় দেবে। যদি বলে আপনি আমাকে ধরলেন, একটা কটু কথা বললেন, আমি উত্তর দিলাম না, শুধু বললাম শোনেন আপনার সঙ্গে বকার মতো আমার মন মানসিকতা নেই, আমি রোজাদার, আমি চললাম।
এতটুকু বলে যদি চলে আসি, আপনি বলার জন্য যে গোনা হলেন তার থেকে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ আমার নাম আমলে দেবে, কারণ আমি শাহরুস সবর, এই মাসটাকে সবরের মর্যাদা দিয়েছি বলে। যদি বলে এটা আল্লাহ পাকের বড় নিয়ামত যে আল্লাহ রমজান মাস আমাদের দিয়েছে। সকলের নসিবে হয় না, আগেই বলেছি নসিবওয়ালা জুটেও হয় না। যারা হাফেজে কোরআন আছে তারা তারাবিতে দাঁড়াবে, দীর্ঘ 1 মাস পরিশ্রান্ত, 1 মাস তারা কষ্ট করবে। আর আমরা মুসল্লিয়ান যারা 11 মাস নামাজ পড়িনি, মোটামুটি এদের ভিড় কম বেশি আল্লাহ পাক দিচ্ছে, কমবে না মসজিদ থেকে। তবে প্রথম 2-5 দিন হয়তো মসজিদে ভালো ভিড় হবে, তারাবির কথা বলছি আমি। 5-7 দিন পর থেকে ভিড় আস্তে আস্তে কাটবে, কথা বুঝলেন না? আবার একদম ঠেলার ভিড় দেবে ঠিক 21 তারিখ থেকে লাইলাতুল কদর। মানে আমরা বুঝে নিয়েছি আমাদের গন্ডি আবদ্ধতা কতটা। কোন একটা সময় সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবা জামাইন্দা বসে আছেন রাসূলের কদমের ধারে। আল্লাহ নবী 3টি আমল তুলেছিলেন। আবার একটি রিওয়ায়াত আছে আল্লাহ রাসূল কয়েকটা দাগ কেটেছিলেন, ইখতিলাফি রিওয়ায়াত। কি রাসূল দেখিয়ে দিয়ে তাদের এই আমল 3টে তুললাম, একটা আমল বড়, কিন্তু বড় না, একটা আমল বড়। রাসূল এরকম করেই দেখিয়েছিলেন। সাহাবীরা আমরা হলাম, আমাদের অস্তিত্ব হলো এটা, আমাদের অস্তিত্ব হলো এটা, আমরা দুনিয়ায় চাওয়ার চেষ্টা করি এটা, মানে সব আমার হোক, দুনিয়ায় পাওয়ার চেষ্টা করি এটা, মানে সর্বোচ্চ। অথচ আমাদের হায়াত হচ্ছে এটা, বুঝতে পারলেন না? আমাদের অরিজিনাল আমরা হচ্ছে এটা। চেষ্টা করলে হয়তো এই পর্যন্ত যেতে পারি, কিন্তু আমাদের ইচ্ছা আমরা এই পর্যন্ত যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত রেখে দিয়েছে এই পর্যন্ত, কিন্তু আমাদের যে ইচ্ছা যে আমরা এটা দরকার, এটাকেই নবী বুঝিয়েছেন এই লোভ আর লালসায় দুনিয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। কোন একটা রিওয়ায়াতে এসেছে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিমুস সালাম যেদিন আল্লাহ পাক মহাপ্লাবন দিয়েছিলেন দাইয়ারা শব্দ দিয়ে, নবী নূহ যখন কিস্তি ছেড়ে দেবেন, শুনে নেন হাদিসগুলো আপনাদের কাছে বলে যায়। আল্লাহ নবী যখন কিস্তি ছেড়ে দেবে, আল্লাহ পাকের আযাবের পানি আসছে কিস্তির নিচে। তো নবী নূহ আলাইহিস সালাম দেখছে একজন বৃদ্ধা মহিলা সুন্দর সাদা ধবধবে কাপড় পরে ওই কিস্তির মানে নৌকার ঠিক সামনে একদম বসে আছে চুপটি মেরে। আপনারা তো সাগর নদী এলাকায় বসবাস করেন, আপনারা জানেন মানুষের দেখবেন যাদের বড় বড় ট্রলার আছে, ট্রলারের সামনে পা দিতে দেয় না, ঠিক না? বলছি একদম সামনে লাল দাগ কাটা থাকবে, এখানে পা দিও না। দেখবেন আমরা সুন্দরবনে যাই 24 পরগনা থেকে, ঠিক এই কথাটা আমাদেরকেও বলে, একদম সামনে ট্রলার বা নৌকার সামনে 3টে দাগ কাটা থাকে, বলে পা দেবেন না এখানে। অনেক ক্ষেত্রে অনেক মানুষকে দেখেছি ওখানে বড় বস্তা বিছিয়ে দেয়, ওর উপরে পানা দিয়ে বস্তায় দেয়। তো জাগতিকে নয়, হযরত নবী নূহ আলাইহিস সালাম দেখছেন যে একজন বৃদ্ধা ধবধবে সাদা শাড়ি পরে বসে আছে। আল্লাহ পাকের নবী নূহ তাকে দেখে বলছে, কি আপনি এখানে বসে আছেন কেন? এক্ষুনি আমি নৌকা ছেড়ে দেবো কিস্তি আল্লাহর হুকুমে, আল্লাহর আযাবের পানি এসে হাজির হয়েছে, আপনি এখানে বসে আছেন? আমার ঈমানদার তো সব ভিতরে, আপনি কেন এখানে? চুপ করে বসে রয়েছে, কিচ্ছু বলেন না, প্রথম উত্তরে দেয় না। তারপরে বলছে, আল্লাহ পাকের নবী নূহ শোন একটা কথা বলি, তো কি তোমার যে আল্লাহ তোমার বান্দাদের অর্থাৎ তোমার উম্মতদেরকে ধ্বংস করে দিচ্ছে, গোটা দুনিয়ার জমিনকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করছে, এর কৃতিত্ব কার বলো তো? তো নবী নূহ বলছে, কার কৃতিত্ব? তো বৃদ্ধা মহিলা বলছে, আমার কৃতিত্ব। তো আল্লাহর নবী নূহ বলছে, আপনার কৃতিত্ব? আপনি একজন খুনখুনে শাইখুন কবীর, খুনখুনে বৃদ্ধা মানুষ, আর আপনি বলছেন আমার কৃতিত্ব? আপনি কে? আচ্ছা আমি যাই হই না কেন, আমি এখানে এসেছি, আপনি কি করতে এসেছেন? তাহলে আমি এসেছি একটা কারণে, যদি ওর ভিতর থেকে একজনকে নষ্ট করা যায়। তখন নবী নূহ বুঝতে পারলেন এটা অন্য কেউ নাই, এই বৃদ্ধা রূপধারী একটা আস্ত ইবলিস শয়তান। ঠিক তখনই ইবলিস শয়তান বললেন, হে নবী নূহ আমি চলে যাচ্ছি, আমি 5টা জিনিস জানি, 3টে তোমাকে বলে যাব, 2টো বলবো না। ঠিক এই পিরিয়ডে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাযিল করলেন, আমার নবী নূহকে গিয়ে বলো ইবলিসকে 3টে শেখাতে হবে না, যে 2টো শেখাবে না বলেছিল ওই 2টো বলতে বলো। নবী নূহ বললেন, এই ইবলিস তুই আমার নৌকায় ওঠার সাহস দেখিয়েছিস, চল যাবি, চলে তো যাবি, যা, ওই 2টো 3টে বললি, 3টের দরকার নেই, যে 2টো বলবি না ওই 2টো শিখিয়ে দিয়ে যা। তো ইবলিস তখন বলছে, ও আপনার উপরে ওহী নাযিল হয়েছে? তো শোনেন, এই 2টো আমি বলতে চাইনি, তবু বলছি। ইবলিস বলছে, কি? বলে আমি আজ পর্যন্ত এই পর্যন্ত দুনিয়ার যা বয়স, যে কোনো জনপদে গ্রামে শহরে রাস্তায় চৌমাথায় এই পদ্ধতি প্রয়োগ করেছি, সেই জায়গায় সফল হয়েছি, এই পদ্ধতি থেকে আমি কোনোদিন অসফল হইনি। কি?
কোন জনপদ যখন ধ্বংস করতে ইচ্ছা হয় সে জনপদের ভিতরে লোভ লালসা পয়দা করে দাও। শুনবেন আপনারা, কোন জনপদ যদি ধ্বংস করার ইচ্ছা হয় সে জনপদের উপরে লোভ আর লালসার বাতিটা জ্বালিয়ে দাও। মানুষ একে অপরের সঙ্গে লোভ লালসার খাতিরে লড়াই করে মরে। এ বলবে এটা আমার দরকার 10 টাকা দাম, একদিন এসে বলে 20 টাকা দেবো আমার দাম। 2 নম্বর, যে জাতিকে ধ্বংস করতে চাও সেই জাতির ভিতরে নারীর ফিতনাটা লাগিয়ে দাও, নারীর ফিতনা। আমি ইবলিস শয়তান এই পর্যন্ত যে কোনো জনপদে এই দুটো জিনিসকে প্রয়োগ করেছি, একটা জায়গায় এর ফল খারাপ হয়নি, প্রত্যেকটা জায়গায় 100% সাকসেসফুল। আপনি ধারণায় রাখেন এইবারে নারীর ফিতনা আর লোভ লালসা আমরা ডুবে আছি না এর থেকে অনেকটা বার হয়েছি, সেটা আপনি আর আমি কেউ চিন্তা করেন না, বরং আপনারা নিজেরাই চিন্তা করবেন যে সত্যি আল্লাহ আমাদেরকে কোন জায়গায় নিয়ে এসেছে। মাদ্রাসা ইসালে সওয়াব হচ্ছে মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যে মাদ্রাসা আল্লাহ পাকের নবীর ঘর, আল্লাহ নবীর ঘর, এই ঘরে অনেক মুজিজা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই রহমত এখানে সর্বদা নাজিল হয়, এই রহমত কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, আসুন এবারে মূল একটা হাদিসের দিকে যাই। হয়তো আপনারা বলছেন হুজুর এরকম বলছেন, অনেকের অসুবিধা হতে পারে যে কি করতে লেসিস এটা ওটা বলছে। আসলে ঘটনাটা ওটা নয়। আমি আপনাদের যতটুকু এই পর্যন্ত বললাম অন ক্লাসের মতো বোঝাচ্ছি এক একটা প্রেক্ষাপট দিয়ে। শুধু আমি যদি টান দিয়ে চলে যাই তা আপনি নেবেনটা কি, কি বুঝবেন আর কি শুনবেন আপনি? কালকে রাগ করবেন না, আপনি হয়তো বলবেন কি করতে নিয়ে এসেছি, দিতে পারবো না এ কথা নয়, করেও দিয়ে যাচ্ছি সে কথা নয়, কিন্তু আপনাকে দেওয়ার জন্য কিছু নিয়ে এসেছি। মনে রাখুন একটা কথা, পৃথিবীর জমিনে সব কিছু ধ্বংস হবে, কিচ্ছু তো থাকবে না। থাকবে? এই কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। আচ্ছা উলামা বলেছে এই ঘটনাটা, এই ঘটনা কোথা থেকে শুনেছেন যে পৃথিবীতে কিচ্ছু থাকবে না? আমি আপনাকে ওয়াজ করছি, শুনেন দিন, কোরআনের বুঝিয়ে দেন। আল্লাহ বলেছেন সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কম বেশি আমরা সকলেই তাফসীরে জানি যে পৃথিবীর জমিনে কিচ্ছু থাকবে না, সবকিছু ধ্বংসশীল ফানা। বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ পাকের ইজ্জত, মহত্ব, বড়ত্ব, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, এছাড়া কিছুই থাকবে না। আদৌ তো কথাটা এইরকম ভাবে সত্য, কিন্তু এর ভিতরেও একটা নিগূঢ় তথ্য আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। পৃথিবীতে আল্লাহ যেদিন ডাক দেবেন সবকিছু ধ্বংস হয়ে যাবে। অনুফিকা ফিস-সূর, যেদিন কি ইসরাফিল আলাইহিমুস সালামকে সিংগায় ফুৎকার দিতে বলবে, সেদিন থেকে জানবেন পৃথিবীর ধ্বংসলীলা শুরু হবে। কথা বুঝতে পারলেন না? সেদিন ধ্বংসলীলা শুরু হবে। কিন্তু মনে রাখুন পৃথিবীতে দুটো জিনিস তখনও টিকে থাকবে, মানব সমাজ থাকবে না, গাছপালা কিচ্ছু থাকবে না, পাহাড় পর্যন্ত জিবাল আরসাহা উড়বে। শুধুমাত্র দুটো জিনিস তখনও টিকে থাকবে, যার নাম হচ্ছে আল্লাহ পাকের মসজিদ আর নবী পাকের মাদ্রাসা। একবার জোরে বলে। এখন প্রশ্ন এরা কেন থাকবে? বলবো এই বিষয়ে, বলে একটু বলবো, অন্যদিক যাবো? যদি বলেন ভালো লাগবে অন্যদিক চলে যায়। মনে রাখুন কেন বললাম, আপনাদের এই প্রতিষ্ঠানের কথা চিন্তা করেই বলছি আমি আপনাদের। নবীর মাদ্রাসার আল্লাহর ঘর কেন পৃথিবীতে তখনও থাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুফাসসির সম্রাট সাহাবীদের রিওয়ায়াত এসেছে এই দুটো জিনিস দুনিয়ার মসজিদ ও মাদ্রাসাগুলো একেবারে পশ্চিমের একেবারে পূর্বের শেষ প্রান্তে, মানে পূর্ব দিকে, মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, যে পূর্ব আর পশ্চিম আছে আমাদের কাছে, উত্তর দক্ষিণ, এই পূর্বের শেষ দিকে গিয়ে টলমল অবস্থায় টলমল করতে করতে এই আল্লাহর ঘর আর নবীর মাদ্রাসা তখনও পর্যন্ত বিরাজমান থাকবে। একবার জোরে বলে। ওগো মুসলমান নওজওয়ানেরা, শুনে রেখে দেন, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীদের বর্ণনা সহিহ মুসলিম শরীফের ভিতরে আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল মসজিদু জুজউম মিনাল কাবা, পৃথিবীর যত সমস্ত বৈধ মসজিদগুলি রয়েছে প্রত্যেকটি মসজিদ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের খানায়ে কাবার এক একটি শাখা হয়ে যায়। এই নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে দুটি এমন প্রতিষ্ঠানকে আমার আল্লাহ পাক কবুল করে নেন। একটি হলো আল্লাহ পাকের নিজস্ব
নিজস্ব মসজিদ, অপরটি হলো আল্লাহ পাকের নবীর মাদ্রাসা, যে মাদ্রাসার জন্য এত মেহনত আপনারা করে দিয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ফানা করে দেবেন, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ধ্বংস করে দেবেন, তিরমিজি শরীফের ভিতরে এসেছে হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটা, জগৎটা আমার আল্লাহ একটা বেলা রুটির মতো করে দেবে। দুনিয়ার জমিনে আমরা মায়েরা অনেকেই রুটি করে, বাড়িতে কেউ বা বেকা করে, চোরা করে, কিন্তু অনেক মা আছে সুন্দর গোল রুটি তৈরি করে দেয়। আল্লাহ পাকের নবী এমন করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে গোটা দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ একটা বেলা রুটির মতো অবস্থান করে দেবে। আমরা সেদিন প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে উত্থিত হব, কিন্তু না না, সবকিছু ধ্বংসশীল হওয়ার পরেও আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসাগুলো না ধ্বংস হয়ে পূর্বের দিকে, শেষ সীমানার দিকে টলমল অবস্থায় ওই দুইটো জিনিস দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠাবে, যাও তো ফেরেশতা জিবরিল যাও, সব তো ধ্বংস হয়ে গেল, আমি আল্লাহ হুকুম দিয়েছি, তারপরেও মাদ্রাসার মসজিদগুলো এখনো কেন ধ্বংস হয় না? তো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আসবে, এসে আল্লাহর মসজিদ ঘর এবং নবীর ঘর মাদ্রাসার কাছে জিজ্ঞাসা করবে। আপনাদের মনে আসতেও পারে প্রাসঙ্গিক ভাবে যে হুজুর মাদ্রাসা কথা বলে, মসজিদ কি কথা বলে? এই মনে আসে না? উদয় হয় না আমাদের? উদয় হয়। জি, আল্লাহ পাক এদের রূহ দিয়েছে, এদের খোরাক আছে, মসজিদের একটা খোরাক আছে। আমাদের মতো বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে এদের জীবন নাও থাকতে পারে। মনে রাখুন, আমি আমার কথা বলছি না, আল্লাহর কসম করে বলছি, উলামা যারা আছে আমার সঙ্গে একমত হবেন, আমার আল্লাহ যখনই চাইবেন তখনই দুনিয়া থেকে আমাদের জন্য হিসাব নেবেন। আপনি হয়তো মনে করছেন দুনিয়ায় আমি যা করছি হয়তো লোকের সামনে না করলে পিছনে 1 লাখ দিয়ে এগুলো কেউ জানে না। আমি যুবক কিংবা বৃদ্ধ কিংবা বয়স্ক, কারণ জোর করলাম, ফাঁকি দিলাম, মোবাইলে খারাপ জিনিস অশ্লীলতায় ডুবে গেলাম, কেউ জানে না। আমি 1 লাখ আমার কথার মধ্যে করলাম, বা 1 লাখ আমি আমার একটা জায়গা বেছে নিলাম, সেখানে করলাম। তুমি মনে রেখেছো এটা তোমার জন্য মাফ হবে? ভাবলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে কিন্তু অবগত, আল্লাহু আ'লাম, তিনি বেহতার জানেন। তারপরেও আমার আল্লাহ এতটুকু জানিয়েছেন, বান্দা তুই কি ভুলে গেলি? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, ময়দানে মাশারে তুলে বান্দাকে আমি আগে বান্দার 7টি অঙ্গ থেকে হিসাব নেব, জিজ্ঞাসিত হব। 7টি অঙ্গ আমাদের, কথা বললাম 7টি অঙ্গ। এই 7টি অঙ্গ আপনি নিজে নিজে খুঁজে নেবেন যে 7টি কি আছে বডির মধ্যে। সবচাইতে আল্লাহ যদি আমাদের কাছে দামি জিনিস দিয়ে থাকে, আপনি মুসলমান, ঘটনা কেন্দ্রে ওয়াজ দরকার নেই, আমি আপনাকে এইভাবে বোঝা শোনেন। আপনি মুসলমান, জীবনে যদি মনে করেন আল্লাহর নিয়ামত কি, তো আমার কথা শোনার দরকার নেই। যে যেখানে বসে আছেন একবার নিজের দুটো চোখ এরকম করে বুঝিয়ে দেখেন, আর কিচ্ছু করতে হবে না। আপনি কত বড় মোস্তান, কত বড় ক্ষমতাবান, কত বড় শিক্ষিত, কত বড় এডুকেটেড, কত বড় আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, নিজের দুটো চোখে দুটো আঙুল দিয়ে একটু দেখেন যে আল্লাহর দুনিয়ায় কি নিয়ামত আছে। কিচ্ছু দেখতে পারবেন না, কিচ্ছু পাবেন না। সামান্য দুটো চোখ আল্লাহ এত দামি জিনিস দিয়েছে, আমি আর আপনি আল্লাহর এই নিয়ামতটা ভুলি কি করে? লজ্জা হয় না আমার? কি করে সেই আল্লাহর দিকে সিজদা থেকে অন্য দিকে যায়? লজ্জা হয় না আমার? কি করে মাহফিল ছেড়ে দিয়ে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের মাজলিস, যে মাজলিসে আল্লাহ স্বয়ং বলেছে কোরআনের আলোচনা হলে সেই মাজলিস হচ্ছে আমি আল্লাহ আমার মাজলিস, সেই মাজলিস ছেড়ে দিয়ে এই বেহায়া মুসলমান কি করে ওখানে মেলাই করে? এরা লজ্জা হয় না? এরা মরবে না? আমি বলছি আপনার রাগ হচ্ছে নাকি? দেখে যাবেন না। আরো অনেক মানুষ আছে তো খুব জ্বালায় পড়ে এসে বসেছেন, বাড়িতে 24টা 28টা করে কুটুম, কি করবে? ঘরে জায়গা নেই, প্লেস নেই, তো যাই হোটেল বসে থাকি। এটা সত্য হুজুর, বাস্তব বলছি। কিন্তু আর আত্মীয় স্বজন যারা এসে আমার কথা শোনা দেখে যাবেন, আপনাদের বলি হারি, আপনাদের লজ্জা নেই যে মাহফিল কেন্দ্রে আপনারা এসছেন এখানে, তো এত বাড়ি, প্রত্যেকটা বাড়ি 5 কিলো 7 কিলো করে গোশত হয়েছে, গরিব মানুষের বাড়ি, সেও ভ্যান চালায়, সেও নিয়ে এসছে মেহমানদারি করে বলে, আর আপনি এসে খেয়ে ওখানে ঘুমোচ্ছেন বা রাস্তায় ঘুরছেন। লজ্জা হয় না? কবে আপনার লজ্জা হবে? কে আসতে বলেছেন আপনার মাহফিল কেন্দ্র করে? আমি ক্লিয়ার কাট বলি, রাগ হলে কিছু করার নেই। আপনার কেউ তো মাথায় জোরে বাড়ি দেয়নি, আপনি আসেন, আপনি যখন এসেছেন আপনার হকটা আদায় করেন, মাহফিল এসে বসে। কথা বুঝতে পারলেন না? আপনি আবু জাহেলের কান্ডারি হন না, আবু বাকারের কান্ডারি হন।
অন্তত আল্লাহ আপনার রহম করবে। নবীর মাদ্রাসা অপমান হবে, কাঁদবে, আর আপনি নবীর মাদ্রাসার মজলিসে বসবেন না, আপনি ওখানে ঘুরবেন আর পান খাবেন, গুটকা সিগারেট, আপনি তামাক খাবেন, আপনি বলবেন ও চলবে না। আপনার কথাও আল্লাহ কিন্তু রেকর্ড করছে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ দিয়েছে আমাদেরকে চক্ষু দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, আমাদের মুখ দিয়েছে, ও হাফিজুল লিসান জিহ্বা দিয়েছে, আমাদের হাত দিয়েছে, আমাদের উরুদ দিয়েছে, আমাদের পা দিয়েছে। এই অঙ্গগুলো সেদিন কিন্তু আল্লাহর কাছে বলবে। সেদিন কি করবেন? সূরা জিলজিলার তাফসীরটা খুলে দেখেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনে আপনি চলাচল করছেন, সেই জমিন তার বৃত্তান্ত কাহিনী খুলে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা দুনিয়ার মানুষ বলতে বিরাট ভালো আল্লাহ। আল্লাহ প্রতিদিন আমি দেখেছি আমার উপর দিয়ে হেঁটে গিয়ে ডিঙিয়ে গিয়ে এক জায়গায় গুনার কাজ করে বাড়ি আসতো। আপনার জবানকে সেদিন আল্লাহ স্টেবিলাইজার দিয়ে দেবে, বুঝতে পারলেন? স্টেবিলাইজার দেবে, জবানকে একটা কথা বার হবে না, যা বার হবে এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে বাবু, সেদিন সব আমরা কাবু হয়ে যাব। কোনো জালি জুরি ঘাটবে না আমাদের কাছে। এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর দিকে আসেন, নবীর দিকে আসেন, মুস্তাফার দিকে আসেন। দুনিয়ায় হাল হকিকত আমাদের এমন কিছু রাখিনি। এখন বর্তমান দুনিয়ায় হাল হকিকত এমন কিছু রাখিনি। আমার তো মাঝে মধ্যে আফসোস করে বলি, অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, যে এখনো মনে হয় পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আমাদের মুসলমান হয়ে জন্মগ্রহণ করাটা বড় অন্যায়। হ্যাঁ, বড় অন্যায়। বুক ফুটিয়ে আর কথা বলার মতো অবস্থা আমাদের নেই। কি করবেন? খোদার ঘর, নবীর ঘর রাখতে পারবেন? অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, কে বলেছে আপনার? কে বললো অলিক স্বপ্ন আপনার? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। যদি আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক বিশ্বনবীকে পাঠানোর দরকার ছিল না? আল্লাহর দিন আল্লাহ একলাই প্রতিষ্ঠা করে দিত। অলিক ধারণায় মুসলমান বাঁচা না। ইসলাম কোনো কিন্তু অনেক জিনিস নয়, প্রত্যেকটি স্তম্ভ খুঁটি আছে, দলিল আছে মজবুত। আপনাকে এগোতে হবে আল্লাহর দিকে। আপনি কোরআন খুলে দেখেন 2 নম্বর পারায় আল্লাহ পরিষ্কার ছোট্ট একটা বাক্য বললেন, ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমার দিকে এসো, আমি তোমার দিকে যাব। তুমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ সিম্পল জিনিস বলেছে, বান্দা তুমি আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো। তুই যদি না ডাকিস, আমি আল্লাহ সাড়া দেবো কেন? তাই বলে কেউ যেন ভাববেন না আল্লাহ আল্লাহ কোনো মদখোরকে খাওয়ান না, ভালো মানুষকে খাওয়া, এ ভাবনা চিন্তা না। আল্লাহ তো সবারই আল্লাহ, আল্লাহ সবারই আল্লাহ। আল্লাহ আমাদের একার আল্লাহ নয়, আল্লাহ সকলের আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য মহব্বতী আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালোবাসেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিমুস সালাম আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ পাকের মসজিদ, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার দিকে ধাবিত হয়ে যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতা গিয়ে আল্লাহ পাকের মসজিদগুলিকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের মসজিদ, ও আল্লাহ পাকের মসজিদ, তোমরা কেন এখনো ধ্বংস হলে না? আল্লাহ নবীর মাদ্রাসাগুলোকে জিজ্ঞাসা করবে, ও আমার নবীর মাদ্রাসা, তুমি এখনো কেন ধ্বংস হলো না? কারণ আল্লাহ পাক তো নিজেই জানিয়েছেন প্রত্যেকটি সৃষ্টিজীব হলো ধ্বংসশীল, প্রত্যেকটি সৃষ্টি হলো ধ্বংস হয়ে যাবে। বিইজ্জাতিকা ওয়া জালালিক, আমি আল্লাহ আমাদের ইজ্জত ও বড়ত্বের কসম করে বলি, সব কিছু ফানা হয়ে যাবে। আমি আল্লাহ ছাড়া আর এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। কেন তোমরা ধ্বংস হলে না? অনুফিকা ফিসসুর, ইসরাফিল আলাইহিমুস সালাম সিংগায় ফুৎকার করে দিয়েছে, কেন এখনো তোমরা ধ্বংস হইও না? একই সময় আল্লাহ পাকের মসজিদগুলি, আল্লাহ নবীর মাদ্রাসাগুলি আল্লাহ পাকের ফেরেশতার কাছে রোনা জারি করে বলবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরতে নূরে মুজাসসাম, ও ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম, আপনি কি জানেন না? জানেন না আল্লাহ পাক ওয়াদা করেছে, ওয়াদাল্লাহিল হক, আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাকের ঘর হলাম আমরা, নবীর ঘর হলো ওরা।
আমরা যখন দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার জমিনে ওই গ্রামের কিছু মাত্র বান্দা বান্দি আমি আল্লাহ পাকের ঘর তৈরি করতে কন্ট্রিবিউশন করেছে। কেউ বা জমি দিয়েছিল, কেউ বা ইট গেঁথে ইমারত তৈরি করেছিল, কেউ বা সিমেন্ট বালি দিয়েছিল, কেউ বা পাথর টাইলস দিয়েছিল, কেউ বা মসজিদে গিয়ে দান করেছিল। এই যুবকেরা নওজওয়ানেরা নবীর ঘরে সবাই বলতে লাগবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও ফেরেশতা জিবরিল, আমরা এখনো ধ্বংস কেন হব? আমাদের গড়তে অনেক মেহনত লেগেছে, আমাদের গড়ার জন্য আল্লাহ পাকের বান্দা বান্দিরা দুহাত ভরে দান করেছে। আমাদের ভিতরে অসংখ্য হাফেজ কোরআন হয়েছে, আমাদের ভিতরে অসংখ্য আলেমে দ্বীন হয়েছে, আমাদের ভিতরে উস্তাদুল হুফাজ হয়েছে। তারা যদি আমাদের কাছে না আসে, তাদের কঠিন দিনে আমরা যদি সহযোগিতা না করি, তাহলে আমাদের হাদিসগুলো মিথ্যা হয়ে যাবে। আর আমরা বা কিভাবে ধ্বংস হব? আগে আমাদের ফরমানগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়ে দাও। নিশ্চয় আল্লাহ যদি আমাদের ফরমান মঞ্জুর করেন, তবে আমরা এখনই ধ্বংস হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফরমান যদি দেন, আল্লাহ যদি ফরমান আমাদেরকে দেন, ধ্বংস হব। ফরমান কি? এই যে মাদ্রাসাটা আপনারা বানিয়েছেন, এই রামগোপালপুর জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, জি, ফুরফুরার পীর মরহুম মাগফুর জুলফিকার সিদ্দিকিয়াল কুরাইশি রাহমাহুমুল্লাহ হুজুর কিবলা নামাঙ্কিত এই মাদ্রাসা। এই মাদ্রাসাটা বানিয়েছেন আপনারা। কেউ না কেউ তো জমি দিয়েছে, কেউ না কেউ তো ইমারত গড়তে পয়সা দিয়েছে, ঠিক না ভুল? ভুল হলে বলবেন। কেউ না কেউ তো ছাদ গড়তে এই ছাত্রদের রক্ষণাবেক্ষণ এই জন্য আপনারা পয়সা দেন, দেন না? দেন না? তো আপনারা ভাববেন কি যে মাদ্রাসার হুজুর সব লিখে ফেলতেছে? অনেকে ভাবেন, অনেকেই ভাবি আমরা যে পয়সা মনে হয় সেই তছনছ করে দেন, খেয়ে ফেলে, অমুক খেয়ে ফেলে। আপনারা ওটাই দেখেন, ওটা আপনার নাই। আপনি যখন দিয়ে দিয়েছেন দান, হাত থেকে যখন চলে গিয়েছে, আপনার ভাবনার অবকাশ আর নেই যে ওটা কি, কোন কাজে, কোন খাতে ব্যয় হচ্ছে। হ্যাঁ, আপনার জিম্মাদারি দায়িত্ব এতটুকু আছে যে পারপাসে ওটা দেওয়া হচ্ছে, যদি না হয় আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে আমরা এই পারপাসে এত টাকা দিয়েছি, এই কাজটা কেন হলো না হুজুর, বা কি কারণে এখনো কাজটা হলো না। তাই বলে এটা নয় আমি আর জীবনে দান করবো না নবীর মাদ্রাসা। অনেকে বলে না, কি বলে না, অনেকে বলে আল্লাহর কাছে জীবনে দান করবো না। খবরদার নাম কাজ করবেন না। এই ঘরটা শুধু আপনার একবার দান করবেন। আল্লাহর মসজিদে আপনি নামাজি নামাজ পড়তে যাবেন, আপনি শুধু নামাজ পড়ে চলে আসবেন, অন্য তো কিছু করবেন না। কিন্তু আপনি জানেন না, বিশ্বাস করেন আল্লাহ পাকের কসম করে বলে আল্লাহ বলেছে, বান্দা ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার রহমতের কদমে বান্দা তুই সিজদা দিয়েই দেখ, তোর জীবন আমি বদলে দেব। কথা বলতে পারলেন না? তুই আমার রহমতের কদমে সিজদা দিয়ে দেখ, আমি তোর জীবনটাই পাল্টে দেব। ও যুবক, তুমি আল্লাহকে চিনতে পারলে না, আল্লাহ রহমতের কদমও বুঝতে পারলে না। তুমি মনে করো এটা আমাদের গ্রামের মসজিদ, ওই ইমাম সাহেব পূর্ণ ইমাম সাহেব কি বলবে সেই একে পরে। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি জানো না, আমার ঘরে তুই যা বান্দা, তুই গিয়ে দাঁড়িয়ে যা। আমি আল্লাহ মনে রাখ, বিইজ্জতিকা ওয়া জালালিকা, আমার ইজ্জত ও বরত্বের কসম করে বলি, তুই আমার সামনে দাঁড়াবি, তুই ভালো করে দাঁড়া, তুই আমার সামনে দাঁড়াবি, নত হয়ে দাঁড়া। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম হয়ে যাবি। যারা হয়েছে সফল কাম কারা? যারা নামাজের ভিতরে খুশু রেখেছে, নামাজের ভিতরে একত্রতা রেখেছে, আল্লাহকে দেখতে যারা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখছি, এই চোখে যদি মনে হয় যে না আমার রবকে আমি দেখতে পাইনি, মনে রেখে দিও তোমার রব তোমাকে দেখছে। একবার যদি বলে, কথা বোঝা যাচ্ছে? আমাদের এই চোখে মনে হচ্ছে এই লোক হয়েছে, কি দেখছি মনে রাখেন, আমাদের এই চোখে এই দেখছি, আর আল্লাহর ফারিস্তার চোখে, আমার আল্লাহ ফারিস্তার চোখ দিয়ে দেখাচ্ছে। ফারিস্তা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, ও লেখা স্টার্ট করে দিয়েছে, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র, অমুকের ছেলে এই মাজলিসে এসে বসেছে, আল্লাহর নামে 3 বার হামদ পড়েছে, নবীর শানে 2 বার দরুদ পড়েছে। আমার আপনার লেখার দরকার নেই, খাতা কলম করার দরকার নেই। আল্লাহর ফারিস্তা এখানে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার কথা না। জুমার দিন যেমন মসজিদে, জুমার দিন মসজিদের গেটে আল্লাহর ফারিস্তা দাঁড়িয়ে থাকে, যে কোন বান্দা আল্লাহ পাকের দরবারে যাচ্ছে। এই জন্যই তো আল্লাহ পাকের বড় আসল পরীক্ষায় জায়গায়
যে আমাদের কাছে কিছু কিছু জিনিস দেওয়া হয়, আল্লাহ দেন, কিন্তু দেওয়ার পরেও দেখা যায় আমরা সেই জিনিসের থেকে সম্পূর্ণ গাফিল হয়ে যাই, গাফিল হয়ে যায়। ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর কাছে চলে যাবে, কাঁদবে, এ রব্বি আল্লাহ, আপনার বিইজ্জতিকা জালালি, আপনার বড়ত্বের কসম করে বলি আল্লাহ, আপনি ছাড়া আর কোনো সম্মানিত আমাদের প্রভু নেই, ছিল না, থাকবে না। আল্লাহ আমি গিয়েছিলাম আপনার ঘর, নবীর ঘরের কাছে গিয়েছিলাম, আল্লাহ ওরা কি বলেছে? আল্লাহ বলবে ওরা কি বলেছে? আল্লাহ আপনার এই ঘর আর নবীর ঘর একটা আরজি জানিয়েছেন। কি আরজি? ফেরেশতা কি আরজি? আল্লাহ ওরা বলেছে যে আমাদের গড়তে আমরা তো কিচ্ছু ছিলাম না, আমরা একটা মাটির মতো ছিলাম, সেখান থেকে ভিত গড়ে 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 কষ্ট করে অর্থ উপার্জন করে মানুষের দ্বারে ছুটে 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 ছুটে, কেউ বা ইট, কেউ বালি, কেউ খড়, কেউ টাইলস, কেউ পাথর, কেউ সিমেন্ট, কেউ রড, কেউ মিস্ত্রির দাম, কেউ দুটো খাওয়া একবেলা, এমন দিয়ে 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 আমাদেরকে গড়ে তুলেছে। আল্লাহ এই ঘর শুধু ঘর না, এটা হচ্ছে নূরের ঘর। আল্লাহ এই ঘর আমি ধ্বংস হব কেন? যতক্ষণ পর্যন্ত তোমার এই ঘরে আমি দেখেছি আল্লাহ, রাতের বেলা একজন নামাজি এসে নামাজ পড়ে, কেউ জামাতে আসে, কেউ কাজ করে জামাতে আসতে পারে না, কিন্তু আল্লাহ রাত বাড়ি হয়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, এমন বান্দা আছে কাঁদতে কাঁদতে সে তোমার রহমতের কদমে সিজদা দেয়। আল্লাহ আজকের কঠিন দিনে তাদের ছেড়ে কি করে আমি ধ্বংস হই? তুমি তো ওয়াদা করেছো তোমার ঘরে যে দেয় তাকে তুমি ভুলো না। তোমার নবী তো ওয়াদা করেছে যে ঘরে নবীর জন্য হয়, এ ঘরে আমার রাসূল তার জন্য শাফাত করবে, ওয়াজিব হয়ে যায়। আজকের দিনে কি করে ভুলে? আল্লাহ পাকের নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবীরা তিরমিজির হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন। আল্লাহ পাকের মহান নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ওই কিয়ামতের কঠিন দিনেতে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জিবরিলকে হুকুম দেবেন, ও ফেরেশতা জিবরিল, ও আমার নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল, আপনি চলে যান, চলে যান আমার মসজিদ নবীর ঘরের কাছে চলে যান, তাদেরকে বলো তোমরা যে দাবিগুলো করেছো সেই দাবিগুলো আমি আল্লাহ আজকের কঠিন দিনেতে মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাকের দরবারে বান্দা নফসি নফসি করে কাঁদবে, বান্দা নফসি নফসি করে রোনাজারি করবে। ঠিক এই সময় আল্লাহ পাকের মসজিদ, নবী পাকের মাদ্রাসাগুলো আল্লাহ পাকের বান্দা বান্দীদের নাম ধরে ধরে ডাকবে, ও অমুকের পুত্র অমুক, ও আমার মুসল্লিয়ানেরা, ও আমার নবীর মাদ্রাসার খাদেমগণেরা, ও আমার নবীর মাদ্রাসার তালিবুল ইলমরা, ও হাফেজে কোরআন, ও হাক্কানি আলেম, ও উস্তাদুল হুফাজ কমিটি সাহেবানগণ, ও দাতাগণ, তোমরা কোথায় পড়ে রয়েছো? দাতাগণ সেদিন এক চান্সে চলে যাবে, সমস্ত মুত্তাকিগুলো চলে যাবে। আল্লাহর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসাগুলো সেদিন যত মানুষ আজকে আমরা কন্ট্রিবিউশন করেছিলাম, আমরা ওই ঘর করতে সহযোগিতা করেছি, প্রত্যেক মানুষকে নিয়ে আল্লাহ আল্লাহ নবীর ঘর আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে তবেই সে ধ্বংস হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने। একটু জোরে বলেন সকলে মিলে সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কুফর আবসারম সামো छुपाने लगे, कुफर अबसरम सेमो छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने। चांद से खूब सर है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, चांद से खूब सर है रुखे मुस्तफा, उनको देखा तो
ये आयशा ने कहा फीकी फीकी सी लगती थी उनकी जिया, फीकी फीकी सी लगती थी उनकी जिया, चांद जब तक रहा आमने सामने। जोरे बोलें सुभान अल्लाह, ऐ সকলে মিলে बोलें सुभान अल्लाह। फीकी फीकी सी लगती थी उनकी जिया, चांद जब तक रहा आमने सामने। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने। कुफर ने फिर उठाया ये फितना नया, है नबी ने करे चांद टुकड़े जरा। कुफर ने फिर उठाया ये फितना नया, है नबी ने करे चांद टुकड़े जरा। देखते देखते चांद शर्मा गए, देखते देखते चांद शर्मा गए। चांद जब तक रहा आमने सामने, जोरे बोलें सुभान अल्लाह। देखते देखते चांद शर्मा गए, चांद जब तक रहा आमने सामने। लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने। कुफर अब शर्म से मोह छुपाने लगे, कुफर अब शर्म से मोह छुपाने लगे। आए जब मुस्तफा आमने सामने। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, যেটা বলছি এটা সমাপ্ত করে একটু অন্যদিকে যাব, সমাপ্ত করে দেই। দুটো প্রশ্ন আছে, আপনারা হয়তো অতটা মেন্টালি প্রস্তুত নয় বলে হয়তো করেননি, তবে এগুলো ভেঙে বলে দিতে হয়। মনে রাখুন, আল্লাহ পাকের মহান খানায়ে কাবা, এটা কি আল্লাহর ঘর না আমাদের নবীর ঘর? নবীর ঘর। জি, আল্লাহ পাকের কাবা এটা আল্লাহ পাকের মহা সম্মানিত ঘর, মহা সম্মানিত ঘর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি প্রথম কোন ঘর স্থাপন হয় সেটা হচ্ছে আল্লাহ পাকের সম্মানিত খানায়ে কাবা ঘর। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, সব যদি আল্লাহ পাকের ঘর হয়, খানায়ে কাবা তো আল্লাহর ঘর, তো খানায়ে কাবার কাজটা হবে সেদিন কি? এটা মনে আসে না? আসে না? খানায় কাবায় তার কাজ আছে, এত মানুষ যায়, খানায় কাবা এমনি এমনি ছেড়ে দেয় না। শর্ট করে বলে দেই, খানায় কাবাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নবদুলহানের মতো সাজিয়ে দেবে। বুঝতে পারলেন না? নতুন যখন বিয়ে করতে যায়, নতুন যেদিন বিয়ে হয় সেদিন যেমন সাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে ঠিক ধ্বংসের আগে নব বধূর মতো নতুন রূপে খানায়ে কাবাকে সাজাবে। প্রশ্ন, হাজী সাহেবদের কাজ হবে কি? যত বান্দা যত বান্দি খানায়ে কাবাকে তওয়াফ করেছিল, হজ করেছিল, রব্বে করিম সেই দিনে সমস্ত বান্দাগুলোর জন্য আমার আল্লাহ ওই খানায়ে কাবার গ্লাসটা ধরে ঝোলার মতো এক একটি স্কোপ আল্লাহ সেই দিন বানিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কাবা সেদিন আল্লাহ কত লম্বা প্রশস্ত করবে। প্রত্যেকটা হাজীগণের খানায়ে কাবার গ্লাস ধরে থাকবে। আর খানায়ে কাবা সবচাইতে মূল জিনিস হচ্ছে, মনে রাখুন আপনাদের এখান থেকে স্টেশন কত দূর? কথা বলেন। স্টেশন খুব বেশি দূর না তো, যাক 10-20 কিলোমিটার। তো খানায়ে কাবা ট্রেন যায়, দেখেছেন? ট্রেনের ইঞ্জিন একটা জায়গায় থাকে আর বগি জোড়া হয়, তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মসজিদগুলোকে এক কাতারে দেবে। নবীর ঘর যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাগুলোকে একটা কাতারে রাখবে, আর ঠিক খানায়ে কাবাকে আমার আল্লাহ ইঞ্জিল বানিয়ে মিডলে দিয়ে দেবে। একবার যদি বলেন
আর খানায় কাবাকে হুকুম দেবে, এই খানায় কাবা আমি আল্লাহ তোকে হুকুম দিলাম, এদেরকে এক লমহায় এক নিমেষে আমি আল্লাহ আমার পুল সিরাতের পুলটাকে পার করে আমার রহমতের জান্নাতের প্ল্যাটফর্মে গিয়ে এদেরকে নামিয়ে দিয়ে সওয়ারিগুলোকে তবে তোরা ধ্বংস হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। যারা যা দিয়েছি কোন জায়গায় আপনাদেরকে লজিং না বোর্ডিং, বোর্ডিং অনেক জায়গায় লজিং আছে, তো বোর্ডিং এ যারা খাওয়া দেয়, যারা দান দেন প্রতিদিন আলু বা যাই দেন না কেন, মনে রাখুন আপনিও কিন্তু একটা অংশ পেয়ে যাবেন। কিয়ামতের দিনে আপনার এই অংশ থেকে আল্লাহ ছাড় দেবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে একটা অংশ দেবেন। ওই খানায় কাবা আপনার আমার প্রত্যেকের জন্য ওই মসজিদ এবং মাদ্রাসাগুলোকে ট্রেনের বগির মতো জুড়িয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাতে সেদিন আমরা চলে যাব। একবার যদি বলেন সুবহানাল্লাহ। হয়তো মনে করতে পারে চোখের আন্দাজে যে কি হচ্ছে এই খানায় কাবা, কত মসজিদ হবে, কত মাদ্রাসা হবে। মনে রাখুন প্রত্যেকটি বৈধ মসজিদের জন্য আল্লাহর পাকের দরবারে কবুলিয়াত আছে, আর প্রত্যেকটি বৈধ মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য আল্লাহর পাকের দরবারে কবুলিয়াত আছে। অবৈধ জায়গা অবৈধ সম্পদের জন্য আল্লাহর কাছে কইবেন না। কেউ যদি মনে করে আমি হারাম টাকা ইনকাম করি 1 কোটি টাকা দিয়ে নবীর মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদ বানাবো, আল্লাহ কবুল করবে না? মনে হতে পারে, তো হতে পারে। মনে রাখুন হারামের জিনিসকে আল্লাহ কোনোদিন চাইনি, আল্লাহ চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। বান্দার তাকওয়া কতটা আল্লাহ এটা পছন্দ করেন। বান্দা যদি তাকওয়াপন্থী হয় আল্লাহ সেই বান্দার উপরে তার রহমতের আমার আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আপীর আবু জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ। এই সকলে বলেন রামগোপালপুর জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ। দাতাগণ বলুন জিন্দাবাদ। মাদ্রাসা সাহেবান কমিটি গণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আসুন একটু অন্যদিকে যাই। যে কথা বলছিলাম, আমরা যারা বসে আছি পৃথিবীর জমিনে মাদ্রাসার যদি প্রথম ছাত্র থাকে কেউ, তেমন না হলেও সেটা হচ্ছে আমার নবীর সাহাবা আজমাইনরা। আমার রাসূল আমার নবী ছিলেন স্বয়ং একজন মাদ্রাসা, ইলমের বড় মাদ্রাসা। আমার নবীর চাইতে বড় ইলমিয়াতের মাদ্রাসা পৃথিবীতে আর ছিল না। ছিল? বুঝতে পারলেন না বুঝি? তখন তো মাদ্রাসা জিনিস আবিষ্কারই হয়নি, তো আমার নবী ছিলেন, যেহেতু নবীর কাছে সমস্ত ইলমের ভান্ডার ছিলেন, ঠিক না ভুল? তো নবী হচ্ছেন তখনকার যুগে সবচাইতে সেরা ইলমের ভান্ডার মাদ্রাসা। আর নবীর মাদ্রাসা থেকে যত ছাত্রগুলো বার হয়েছে দেখেছেন একবার কোনোদিন? নাম বলিয়ে নাম খানা আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী, জুবায়ের, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, আশরায়ে মুবাশশিরা, একের পর এক আল্লাহ পাকের জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি সাহাবীদের বিষয়ে বলছিলাম, যেহেতু রমজান মাস আপনারা সকলেই কম বেশি অবগত আছেন ও জানেন। আমি একটা সাহাবীর কথা একটু ছোট্ট করে বলে দেই। কেন সাহাবীদের কথা বলি, কেন আপনার শোনা উচিত? মনে রাখুন একমাত্র পৃথিবীতে সাহাবা আজমাইনদের কথা শুনলে, কোরআনের কথা শুনলে আপনার হৃদয়, কলিজা, অন্তরকে আল্লাহ ঠান্ডা করতে পারে। আদাতে আপনি যদি সারা জীবন ঘাসের উপরে যেমন মুখ ঘষাবানা অবস্থা যদি করেও যান, তো আপনার হৃদয় কোনোদিন অন্তর ঠান্ডা হবে না, নরম হবে না, সারা জীবন শুনে যান। আমি কাউকে হিংসা করছি না, বাজে কথাও নয়, এটা বাস্তবতা। আপনি পৃথিবীতে ওলি আবদালকে আল্লাহ বেশাক পাঠিয়েছে, যুগে 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 আল্লাহ ওলি আবদাল গাউস কুতুবকে পাঠিয়েছে, বড় বড় ওলি আবদাল পীর আছে আমাদের। কিন্তু আপনাকে সত্যটা মেনে নিতে হবে। সারা জীবন যদি এই একই আওয়াজ আপনি শুনে আসেন, সারা জীবন আপনার অন্তরটা কোনো দিন হেদায়েতের নূর পাবে না। যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা না শোনেন, এই অন্তরে যদি না লাগান। নবী তো নবী, নবী কি নবী? নবী তো নবী, নবী কি নবী? আমরা বলি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলি। আপনি একটা কথা জানেন, আপনারা কোন একটা সময় আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা ফখরে নবী, আপনি খুব গর্ব করনেওয়ালা নবী হবে না আব্দে নবী না গোলামে নবী? আপনি কি নবী হবে? আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য হাদিসটা আমি বলছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি নবী হবেন? আল্লাহ অপশন পাঠিয়েছে।